আল্লাহ তাআলা কেন লাইলাতুল কদরের রাতকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ রাত হিসেবে নির্ধারণ করলো, কেনই বা লাইলাতুল কদর মহামান্বিত রাত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আল্লাহ তাআলা খুব সহজেই আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য আমাদের মাঝে লাইলাতুল কদরের রাতকে এনে দিয়েছেন। কদরের রাতে আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, যদি তোমরা এই রাতে ইবাদত করো তাহলে আমি তোমাদের 1000 মাসের ইবাদতের চেয়েও অনেক বেশি সওয়াব দেব এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি ঝরিয়ে দেব। তাই সমস্ত মুমিন ব্যক্তিদের কাছে এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে বলা হয়েছে, এই রাত মানবজাতির হেদায়েতের মশাল এবং পবিত্র কোরআন নাজিলের রাত। তাই এই রাতকে অত্যন্ত ফজিলতপূর্ণ রাত হিসেবে ধরা হয়েছে। কদরের রাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফের সুযোগ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এ রাতে জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য রহমত ও শান্তি বর্ষণ করেন। এছাড়াও এ রাতে পরবর্তী 1 বছরের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। যেমন 1 বছরে আমাদের রিজিক, হায়াত ও মৃত্যুর সিদ্ধান্ত ফেরেশতাদের কাছে এই রাতে হস্তান্তর করা হয়। তাই তো এই রাতকে তাকদীরের রাত ও ভাগ্য রজনী বলা হয়ে থাকে। সূর্যোদয় পর্যন্ত এ রাতে চারিদিকে শান্তি নিরাপত্তা বিরাজ করে। মুমিন বান্দারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রশান্তি অনুভব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কদরের রাত তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, কারণ এই রাতে মহান রব্বুল আলামিন তোমাদের মনের সমস্ত আশা এবং সমস্ত গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসবেন এবং তোমাদের সকলের দোয়া কবুলের চেষ্টা করবেন। তাই তো এই রাতে আমাদের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে কদরের রাত ছাড়াও প্রতি রাতের শেষ তৃতীয়াংশের এ সময় মহান রব্বুল আলামিন শেষ আসমানে নেমে আসে এবং অপেক্ষায় থাকে যে তাকে কখন তার বান্দা ডাকবে এবং আল্লাহ বলেন যে আমার বান্দা কখন আমাকে ডাকবে এবং আমি কখন তার সমস্ত চাওয়া পূর্ণ করব। তবে কদরের রাত আমাদের সকল মুমিনদের কাছে ফজিলতপূর্ণ একটি রাত, যে রাতে আমরা আল্লাহর ইবাদত করি, বেশি বেশি সালাত আদায় করি এবং মোনাজাতে আল্লাহর কাছে আমাদের সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রার্থনা করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই রাতে ইবাদত করলে ইবাদতের অনেক সওয়াব পাওয়া যায়, কারণ লাইলাতুল কদরের রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই এই রাতের ইবাদতকে আল্লাহ তাআলা 1000 মাস, প্রায় 83 বছর 4 মাসের ইবাদতের চেয়েও উত্তম বলেছেন। অর্থাৎ এই রাতে ইবাদত করলে পুরো জীবন ইবাদত করার চেয়েও বেশি সওয়াব পাওয়ার সুযোগ থাকে। এই রাতে ইবাদত করার জন্য বিশেষ একটি দোয়া রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করো। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। এই দোয়া পাঠের পাশাপাশি কদরের রাতের শেষ ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। এই রাতের শেষ অংশে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া এবং ইবাদত করা উত্তম। সাধারণভাবে মানুষ ফজরের আগে শেষ সময়ে কিছু বিশেষ ইবাদত করে, আর এই ইবাদত করাই আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত। এই সময়ে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করেন। তাই লাইলাতুল কদরের রাতে বেশি বেশি দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেও দিতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।